উপস্থিত শ্রদ্ধেয় সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, সমবেত কলিজার টুকরা প্রাণ প্রিয় মুসলিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র রমজান মাসের আগের জুমায় আগামী জুমা রমজানের ভিতরে পড়বে। রমজানের পূর্বের এই জুমায় আল্লাহ রাব্বুল আলামিন তার দরবারে আমাদেরকে আগে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যেহেতু আমাদের আগামী বুধবার অথবা বৃহস্পতিবার, বৃহস্পতি যে কোনো একদিন, বুধবারেও হতে পারে, আগামী বৃহস্পতিবারেও হতে পারে তারাবির নামাজ, রমজানের রোজা। সেই হিসাবে পবিত্র রমজান মাসের প্রসঙ্গে সময়ের এই সংক্ষিপ্ত পরিসরে যতটুকু সম্ভব আলোচনার নিয়ত করেছি, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম এবং হাদিসের দিক নির্দেশনা অনুযায়ী আমাদের জীবন পরিচালনার তৌফিক দান করেন। সকলেই বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, চলুন আমরা সময় বিলম্ব না করে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে সেই মহামূল্যবান আলোচনায় প্রবেশ করি। সকলেই বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সাদাকাল্লাহুল আযীম। সূরা বাকারা আয়াত নাম্বার 183। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারীমার মধ্যে বলতেছেন, হে আমার প্রিয় বান্দারা, আমার ঈমানদার বান্দারা, শোনো, আমি আল্লাহ তোমাদের উপর ফরজ করে দিয়েছি রমজান মাসের রোজা। কুতিবা আলাইকুমুস সিয়াম, সিয়াম মানে রমজানের রোজা। এই রমজান মাসের রোজা আমি রব্বুল আলামিন, আমার প্রিয় বান্দা তোমরা ঈমানদার, তোমাদের উপর আমি আল্লাহ রব্বুল আলামিন এই রমজানের রোজাগুলি ফরজ করে দিলাম। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। শুধু তোমাদের উপরেই না, বরং তোমাদের পূর্বে আমার সমস্ত প্রিয় মুমিন বান্দা বান্দি ইতিপূর্বে যারা অতিবাহিত হয়ে গেছে দুনিয়াতে, পূর্বের উম্মত, পূর্বের আমার বান্দা বান্দি, তাদের উপরও এই রোজা ফরজ ছিল। অতএব পূর্বেও মানুষ রোজা রাখত, সেই হিসাবে তোমাদের উপরও ফরজ করেছি। তোমরা এটাকে একেবারে কষ্ট সাধ্য
মারাত্মক কষ্টের ইবাদত অসম্ভব মনে করিও না। শুধু তোমাদের উপরেই না, তোমাদের পূর্বেও এই বিধান ছিল। অতএব যেহেতু পূর্বের মানুষেরাও পালন করেছে, তোমাদের জন্য পালন করা সম্ভব। এই জন্য আমি আল্লাহ তোমাদের উপরে এই সিয়াম, এই রোজা ফরজ করে দিয়েছি। রব্বুল আলামিন বলেন, রমজানের এই রোজাগুলি যদি তোমরা রাখো, রমজানের রোজাগুলো রাখলে লাআল্লাকুম তাত্তাকুন, রমজানের রোজাগুলো রাখলে তোমরা আমার বন্ধু হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা আমার প্রিয় বান্দা, মুমিন বান্দা, রমজানের রোজাগুলো যদি রাখো, বান্দা থেকে তোমরা আমার বন্ধু হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর বান্দা। রমজান মাসের রোজাগুলো যদি রাখি, তাহলে আমরা হয়ে যাব আল্লাহর বন্ধু। আল্লাহ আমাদের বন্ধু হবে, আমরা আল্লাহর বন্ধু হয়ে যাব। সুবহানাল্লাহ। এই রমজানের গুরুত্ব এইটার দ্বারাই বোঝা যায় যে এই রমজানের রোজা কত বেশি গুরুত্বপূর্ণ। এই রমজানের রোজাগুলো রেখে আমরা আল্লাহর বন্ধুতে রূপান্তরিত হয়ে যেতে পারবো। হাদিসের মধ্যে এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদি। এই হাদিসটি বাইহাকি শরীফে আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের রোজা আর কোরআন কারীম, কোরআন মাজিদ আর রমজানের রোজা, এই দুইটা বিষয় ইয়াশফাআনি লিল আবদি, মানুষের জন্য কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। এক নম্বরে রমজানের রোজা, দুই নম্বরে কোরআন মাজিদ। এই রোজা, রমজানের রোজা আর কোরআন মাজিদ আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে বান্দার জন্য। ইয়াকুলু সিয়াম, রমজানের রোজা বলবে, রব্বুল আলামিন, আমি রোজা তোমার এই বান্দাকে আমি খাবার গ্রহণ থেকে নিষেধ করেছি, ওয়াশাহাওয়াত এবং মনের কামনা বাসনা থেকে আমি নিষেধ করেছি। আমি সিয়াম, আমি রোজা তোমার বান্দাকে খাবার খাইতে নিষেধ করেছি দিনে, যে তুমি খাইতে পারবে না, পান করতে পারবে না। হালাল স্ত্রী নববধূ ঘরে আছে, আমি নিষেধ করেছি রোজা, যে তোমার এই হালাল স্ত্রীর সাথে তুমি স্ত্রী সহবাস করতে পারবে না। কারণ সিয়াম হলো, রোজা হলো সেহরির যে শেষ টাইম আছে, এই সেহরির টাইম, শেষ টাইম থেকে শুরু করে, সেহরি খাওয়ার শেষ টাইম থেকে শুরু করে মাগরিবের আযান পর্যন্ত স্ত্রী সহবাস না করা, কোনো কিছু পান না করা, কোনো কিছু না খাওয়া, এই তিনটা, এবং নিয়ত করা, রোজার নিয়তে, রোজার নিয়ত করে সেহরির শেষ টাইম থেকে নিয়ে মাগরিবের আযান পর্যন্ত রোজার নিয়ত করে স্ত্রী সহবাস না করা, কোনো কিছু না খাওয়া, কোনো কিছু পান না করা, এটার নামই হলো সিয়াম, রোজা। তো রোজা বলবে, আমি তার হালাল স্ত্রী নববধূ, তার স্ত্রী হালাল স্ত্রী করে ছিল, কিন্তু আমি রোজা তাকে দিনে স্ত্রী সহবাস করতে নিষেধ করেছি। মন চাইছে একটা জিনিস, এরকম না জিনিস দেখতে, আমি সিয়াম, আমি রোজা নিষেধ করেছি, তুমি রোজাদার, কটু কথা বলতে পারবে না।
আর এরকম ঝগড়া বিভেদ করতে পারবে না, গীবত করতে পারবে না। আমি রোজা তাকে নিষেধ করেছি, স্ত্রী সহবাস করতে নিষেধ করেছি, কোনো কিছু খাইতে নিষেধ করেছি। প্রচন্ড পিপাসা লাগলেও আমি রোজা তাকে পান করতে নিষেধ করেছি। রব্বুল আলামিন ফানি ফিহি, অতঃপর এই তোমার এই বান্দার ব্যাপারে আমি রোজার সুপারিশ আল্লাহ তুমি কবুল করো, এভাবে রোজা সুপারিশ করবে। ওয়াল কোরআন, এবং কোরআন মাজিদ বলবে মানাতুহুন নাওম বিল্লাইলে, এই যে এই কোরআন মাজিদ বলবে রব্বুল আলামিন এই রমজান মাসে তোমার বান্দা, এই বান্দাকে আমি ঘুমাইতে নিষেধ করেছি। সে তারাবির নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কোরআন তেলাওয়াত করেছি। হয়তো সেই টাইমে ঘুমায় নাই, আমি তারাবিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কোরআনকে সে পড়েছে, দিনে পড়েছে, রাত্রে পড়েছে, তারাবিতে পড়েছে। এই বিশেষ করে তারাবির নামাজে সে পড়েছে, আমাকে ঘুমায় নাই। আমি কোরআন এই বান্দার জন্য সুপারিশ করতেছি। আল্লাহ তোমার এই বান্দারে তুমি মাগফিরাত দিয়া জান্নাতবাসী করে দেও, সুবহানাল্লাহ। এরকম ভাবে রোজা বলবে আল্লাহ তোমার এই বান্দারে মাফ করে জান্নাতবাসী করে দেও। এইভাবে কোরআন মাজিদ আর রমজানের রোজা আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। ভাই, আল্লাহ তাআলার কাছে সবই সহজ। আমরা মনে মনে ভাবতে পারি রোজা এটা কিভাবে কথা বলবে, কোরআন কিভাবে কথা বলবে। আল্লাহ তাআলা শক্তি দিবেন কথা বলবে। আল্লাহ তাআলা চাইলে কোনো কিছু অসম্ভব? আল্লাহ তাআলা শক্তি দিবেন কথা বলার, কথা বলবে, সুপারিশ করবে। কোরআনুল কারীমে আছে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবে বান্দা এই পাপটা তুমি করেছো, এই পাপটা করেছো, এই পাপটা করেছো, আমলনামার মধ্যে লেখা থাকবে। বান্দা বলবে আল্লাহ এই পাপ আমি করি নাই। কোরআনুল কারীমে আছে, সূরা ইয়াসিনের মধ্যে আছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন মুখে কথা বলা বন্ধ করে দিবেন। তখন চামড়া কথা বলবে, হাতে কথা বলবে, পায়ে কথা বলবে যে এই এই পাপ আমার দ্বারা সংগঠিত হয়েছে। চামড়াও কথা বলবে। মানুষ বলবে হায় রে চামড়া, এত আদর যত্ন করলাম দুনিয়াতে, আর তোমাদেরকে এখন জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্যই তো মিথ্যা বলতেছি, তোমাদেরকেই বাঁচানোর জন্য, আর তোমরাই আমার বিরুদ্ধে বলে দিতেছো। চামড়া হাত পা বলবে আমাদের তো কথা বলতেই পারতাম না, আল্লাহ তাআলা কথা বলার ক্ষমতা দিছে, এখন আমরা কি মিথ্যা বলবো? আল্লাহ তাআলা ক্ষমতা দিবেন এগুলা কথা বলা, এগুলো বলবে। এইরকম ভাবে রোজা কোরআন মাজিদ সুপারিশ করবে। হাদিসের মধ্যে আছে ফায়ুশাফানে, রোজার সুপারিশ, কোরআনুল কারীমের সুপারিশ আল্লাহ কবুল করবেন এবং রোজাদারকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এই জন্য এই রোজার মাসের গুরুত্ব অপরিসীম। সেই রোজার মাস আমাদের সামনে, এই রোজা আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস আসার 2 মাস আগে থেকে দোয়া করতেন, রব্বুল আলামিন হায়াত বাড়ায়া দেন, রমজানে ইবাদত করার, দোয়া করার, বন্দেগী করার, রোজা রাখার, কোরআন তেলাওয়াত করার, মুনাজাত করার জন্য
রমজানে ইবাদত করার জন্য হায়াত বাড়ায়া দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 মাস আগে থেকে দোয়া করতেন। বন্ধুরা আমার, সেই রমজান মাস আমাদের সামনে। তবে কথা হলো, এই রমজান আমাদের জন্য সুপারিশ করবে। এই রমজানের রোজা সুপারিশ করে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। তবে এই রমজানের রোজা গুলো আমাদেরকে একটা শক্তিশালী রোজা হিসাবে, আমাদের মজবুত রোজা হিসাবে আমাদের তৈরি করতে হবে। শক্তিশালী মজবুত রোজা, আমাদের রোজাকে মজবুত বানাইতে হবে। আমাদের রোজাগুলোকে যদি আমরা শক্তিশালী করতে পারি, তাহলে এই রোজা আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। আর যদি রোজা দুর্বল হয়, তাহলে তো দুর্বল রোজা আর নিজেই দুর্বল আমাদেরকে জান্নাতে সুপারিশ করে কিভাবে নিবে? এই জন্য রোজাগুলোকে শক্তিশালী বানাইতে হবে। আমাদের রোজাগুলো তো আমরা রাখবো, এই রোজাগুলোকে, আমাদের রোজাগুলো যেন শক্তিশালী হয়, যেই রোজা আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, এরকম শক্তিশালী আমাদেরকে রোজাগুলো বানাইতে হবে। আর এই রোজাগুলোকে শক্তিশালী বানাতে হলে আমরা নিয়ত করে, রোজার নিয়ত করে, 1 নম্বরে রোজার নিয়ত করে, 2 নম্বরে স্ত্রী সহবাস, খাবার পান এগুলোতে তো বিরত থাকবই। এই রোজার সময়টাতে দিনের বেলায় আরো, এই রোজার মাসে আরো কিছু কাজ আমাদের করতে হবে। এই রোজার মাসে আরো কয়েকটা কাজ আছে, 5টা কাজ এই রোজার মাসে আমাদের করতে হবে বিশেষভাবে। এই 5টা কাজ যদি করি, তাহলে আমাদের রোজা হবে শক্তিশালী রোজা। এই রোজা আমাদের জান্নাতে নিয়ে ছাড়বে। সুবহানাল্লাহ। সেই 5টা কাজের মধ্যে একটা হলো চক্ষুর হেফাজত করা। বিশেষভাবে এই রমজান মাসে আমাদের চক্ষু হেফাজত করতে হবে। চোখের রোজা আছে, চক্ষুর রোজা আছে। চক্ষুর রোজা হইল চক্ষুকে নাজায়েজ জিনিস দেখা থেকে হেফাজত করতে হবে। চক্ষু দিয়া কোনো করোনারি দেখা যাবে না, বেপরদানারি দেখা যাবে না, কোনো নাজায়েজ জিনিস দেখা যাবে না। অসৌজন্যমূলক নাজায়েজ জিনিস দেখা থেকে চক্ষুকে হেফাজত করতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার হলো জবানের হেফাজত করতে হবে। মুখ দিয়া কাউকে গালিগালাজ, কটু কথা, গীবত, শিকায়েত এইগুলো রমজান মাসে করা যাবে না। কেউ যদি আমাকে কটু কথা বলে, গালি দেয়, আমি বলবো আমি রোজাদার, তোমার কথার কোনো জবাব দিতে আমি প্রস্তুত নই। এভাবে গালিগালাজ, কটু কথা থেকে, গীবত, শিকায়েত, পরনিন্দা থেকে জবানকে হেফাজত করতে হবে। 3 নম্বরে কানের হেফাজত করতে হবে। এই কান দিয়ে কোনো নাজায়েজ জিনিস আমরা শুনতে পারবো না। এই কান দিয়ে কোনো নাজায়েজ জিনিস আমরা দেখব না, নাজায়েজ জিনিস শুনবো না। কান দিয়ে যদি কোনো নাজায়েজ জিনিস, গান, বাদ্য, অশ্লীল কথা, গীবত, শিকায়েত শুনি, তাহলে কানের রোজা ভেঙে যাবে, আমাদের রোজা দুর্বল হয়ে যাবে। এই জন্য কান দিয়ে 3 নম্বরে কোনো কান দিয়ে কোনো অশ্লীল কথা, গীবত, শিকায়েত, গান বাজনা এগুলো শোনা যাবে না রমজান মাসে। 4 নম্বরে
সকল প্রকার গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। রমজান মাসে যেন কোনো ধরনের গুনাহ না হয়। এই রমজান মাস এত বরকতের মাস, কেউ যদি মনে করেন একটা গুনাহ করে একটা বিষয়, আর এই গুনাহটা যদি তার আব্বার সামনে করে, আম্মার সামনে করে, তার উস্তাদের সামনে করে, তাহলে এই গুনাহ, এটার ভয়াবহতা আরো অনেক গুণ বেড়ে যায়, ঠিক কিনা বলেন? এই জন্য রমজান মাসের গুনাহ, এটার ভয়াবহতা অনেক বেশি। কারণ এত পবিত্র মাস, এই মাসের গুনাহ, ছোট গুনাহ অনেক মারাত্মক গুনাহ হিসেবে এটা গণ্য হয়। এই জন্য সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকতে হবে এবং রহমতের আশা এবং আযাবের ভয়, এই মনোভাব নিয়ে কাটাইতে হবে আমাদের সময়গুলো, যে আল্লাহ তাআলা রমজানে মাফ করেই দিবেন এরকম বুক ভরা আশা। আবার কোনো বেয়াদবি হয়ে যায় কিনা, আযাবে পাকড়াও হয়ে যায় কিনা, এরকম ভয়, আশা আর ভয় নিয়ে আমাদের সময়গুলো পার করতে হবে। এই 5টি কাজ যদি সম্পাদন করতে পারি, আমাদের রোজা হবে অনেক শক্তিশালী। এই রোজা কিয়ামতের দিন সুপারিশ করে আমাকে জান্নাতে নিয়ে যাবে। আর রোজা রাখলাম, চোখের হেফাজত করলাম না, নাজায়েজ জিনিস দেখতেছি, কান দিয়ে নাজায়েজ জিনিস শুনতেছি, জবান দিয়ে নাজায়েজ কথাবার্তা বলতেছি, শুধুমাত্র খাওয়া, পান করা আর স্ত্রী সহবাস, এইগুলো থেকে দিনে বিরত থাকলাম, তাহলে এই রোজা তো একেবারেই দুর্বল রোজা। এই রোজা আর আল্লাহর কাছে সুপারিশ করার মতো সামর্থ্য এই রোজা থাকবে না। আল্লাহ, দেখেন খাবার, এটাও একটা ইবাদত। খাবার একটা হালাল জিনিস, হালাল জিনিস খাওয়া এটা হালাল না? এক গ্লাস পানি আমি পান করলাম, এটা সম্পূর্ণ একটা বৈধ কাজ। এক প্যাকেট বিরিয়ানি আমি এখন খাইলাম, হালাল বিরিয়ানি খাইলাম, সম্পূর্ণ হালাল কাজ। এরকম ভাবে হালাল স্ত্রী সহবাস, এটাও একটা ইবাদত, হালাল কাজ। এই হালাল কাজ থেকে, স্ত্রী সহবাস, খাওয়া পান করা, হালাল কাজ থেকে রমজানে আমি দূরে থাকলাম, রোজা রাখা, হালাল কাজ থেকে দূরে থাকলাম। আর যেগুলো আল্লাহ হারাম করছে ওইগুলো যদি আমি করি, গান বাজনা শোনা দেখা, এইগুলো তো হারাম। হারাম কাজ করলাম আর হালাল গুলা থেকে বিরত থাকলাম, তাহলে এই রোজা তো আল্লাহর কাছে কোনো মূল্য নাই। এই রোজা আমাকে উপকার দিতে পারবে না। এই জন্য আমাদের রোজাকে শক্তিশালী করতে হবে। সকল প্রকার রোজার মাসে গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। ভাইরা আমার, মুহতারাম হাজিরিন, এই রমজান মাস এত ফজিলতের মাস। আল্লাহ, এক হুজুরকে একজনে প্রশ্ন করছে যে হুজুর, কয়টা নফল মিলাইলে একটা ফরজের সমান হবে? কয়টা নফল মিলাইলে? এখন তো হুজুর এটার কোনো উত্তর পাইতেছে না। কয়টা নফল মিলাইলে একটা ফরজ, এরকম কঠিন প্রশ্ন হুজুর করেছে বিপাকে। তারপর চিন্তা ভাবনা করে বলল যে আচ্ছা, আপনি বলেন কয়টা সুপারি গাছ একত্রিত করলে একটা তাল গাছের মতো হবে? অর্থাৎ সুপারি গাছ নিয়ে তো আর তাল গাছ হবে না, অর্থাৎ নফল দিয়া এরকম ফরজ সমান কখনো হবে না। কিন্তু এই রমজান মাস হলো এমন একটা মাস, আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানে একটা ফরজ আদায় করলে, এক
একটা ফরজের বিনিময়ে 70টা ফরজের সওয়াব আল্লাহ দান করে। এই রমজান মাস এমন একটা মাস যে রমজান মাসে 2 রাকাত নামাজ নফল নামাজ পড়লে অন্য মাসে 2 রাকাত ফরজের সমান সওয়াব আল্লাহ তাআলা দান করে। সুবহানাল্লাহ। সেই রমজান মাস আমাদের সামনে। হাদিসের মধ্যে এসেছে বিনা কারণে কোনো প্রকার অসুস্থতা ছাড়া খামখেয়ালি করে কোনো আল্লাহর বান্দা বান্দি যদি একটা রোজা ভাঙে, তারপরে সে আক্ষেপ আর অনুশোচনা করে সারা জীবন মৃত্যু পর্যন্ত নফল রোজা রাখে, সারা জীবনের নফল রোজা, রমজানের একটা রোজা খামখেয়ালি করে যে ভাঙলো, এই একটা রোজার সমান সারা জীবনের রোজা নফল রোজাও তার সমান হবে না। সারা জীবনের নফল রোজা রমজানের একটা রোজার যে সওয়াব তার সমান হবে না। এত দাম রমজানের মাসে। বন্ধুরা আমার, এই জন্য এই রমজানের কোন রোজা আমরা ভাঙব না। আল্লাহ রাব্বুল আলামিন রমজানের পবিত্রতা রক্ষা করার তৌফিক আমাদেরকে দান করেন। সকলেই বলি আমিন। বন্ধুরা আমার, হাদিসের মধ্যে এসেছে যে এই রমজান মাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের একদিন, রমজান মাস আসার একদিন আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ভাষণ দিয়েছিলেন। রমজান আসার আগে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ভাষণ দিয়েছিলেন। সেই ভাষণের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমালি বানি আদম, যে এই রমজান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের সমস্ত নেক আমল ইউদাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা সাবিমিয়াতি যিফিন, মানুষের এই মানুষের নেক আমলের সওয়াব, একটা আমল যদি করে এটার সওয়াব আল্লাহ তাআলা 10 গুণ বৃদ্ধি করে দান করেন। সুবহানাল্লাহ। কাউকে কাউকে একটা আমলের সওয়াব 700 গুণ বৃদ্ধি করে একটা আমলের সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করেন। অর্থাৎ 2 রাকাত নামাজ যদি কেউ পড়ে, তাহলে আল্লাহ তাআলা কাউকে এই 2 রাকাতকে 700 দিয়া গুণ দিলে কত? 1400 রাকাতের সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। সুবহানাল্লাহ। কেউ যদি 1 টাকা দান করে, কাউকে আল্লাহ তাআলা 700 টাকা দান করার সওয়াব আল্লাহ তাআলা দান করেন। সুবহানাল্লাহ। এগুলো হলো নেক আমলের ইয়া। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের রোজার হিসাব ব্যতিক্রম। রমজানের রোজা আল্লাহ তাআলা বলেন, এই রমজানের রোজা এর সওয়াব আমি আল্লাহ নিজে প্রদান করব। সুবহানাল্লাহ। অর্থাৎ এই রমজানের রোজার সওয়াবের কোনো লিমিটেড নাই। 700 গুণ, এটা তো একটা লিমিটেড আছে। আনলিমিটেড সওয়াব আল্লাহ তাআলা রমজানের রোজার সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, রমজানের রোজাগুলি আমরা যথাযথভাবে রাখব। ভাইরা আমার, এই যে রমজান মাস আসলো, দানের অনেক ফজিলত, আমরা রমজান মাসে বেশি বেশি দান করব। অন্য মাসে তো দান করি, রমজান মাসে অন্যান্য আমলও বাড়াইয়া দিব। দানের আমলটাও রমজান মাসে আমরা বাড়াইয়া দিব। দানের অনেক ফজিলত হাদিসের মধ্যে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,